আমার কথা কি শোনা যাবে? তুমি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আমি আরেকটি নবম দশম শ্রেণীর ঢাকা বোর্ডের 2022 সালের একটি ত্রিকোণমিতির সৃজনশীলের প্রশ্নসহ সলিউশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যাই হোক, আমি পূর্বে অনেক ভিডিওতে অনেক কথা বলেছি, কিন্তু আজকে আমি কোনো কথা বাড়াতে চাই না, তোমাদেরকে সরাসরি প্রশ্নে নিয়ে যেতে চাই। ক নম্বর প্রশ্নটা দেখো, এখানে থিটা ইকুয়াল 60 ডিগ্রি বা 60 ডিগ্রি দেওয়া আছে, দিয়ে আমাদেরকে বলছে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি, অর্থাৎ এই কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি এর অর্থাৎ কি, এটা হলো বি এর মান। অর্থাৎ এখান থেকে এই যে থিটার মান 60 ডিগ্রি দেওয়া আছে, আমাদেরকে বি এর মান বের করতে হবে এই তথ্যের সাহায্যে। আচ্ছা, আমরা এই বি এর মান বের করবো কীভাবে সেটা একটু খেয়াল করি। এই দেখো, কট রাখলাম, এই থিটার মান তারা দিয়ে দিচ্ছে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি, আমরা থিটার জায়গায় 60 ডিগ্রি বসাইলাম, মাইনাসের মাইনাস রাখলাম, কসের কস রাখলাম, আর থিটার মান 60 জায়গায় বসাইলাম, ইকুয়াল বি, মানে বি এর মান এটা ছিল। যাই হোক, এখন কট 60, তোমরা ক্যালকুলেটরও কট 60-এর মান বের করতে পারো। যদি না বের করতে পারো, যদি কারো মুখস্থ থাকে যে টেন 60-এর মান কত, তোমরা ভালো করেই জানো যে টেন 60-এর মান হচ্ছে √3, আর টেন 60-কে উল্টাই দিলে হবে 1/√3। তুমি বলবা টেন 60-এর মানকে আমি কেন উল্টাই দিয়ে কট 60 লিখবো? আমরা জানি টেনের বিপরীত হচ্ছে কট, অতএব টেন 60 যা, টেন 60-এর মানটাকে যদি উল্টাই দাও, যেহেতু টেন 60-এর মান √3, আর √3-কে উল্টাই দিলে আমরা পাই 1/√3। আশা করি বিষয়টা তোমরা বুঝছো, এই জন্য আমরা কট 60-এর মান 1/√3 লিখলাম। মাইনাসের মাইনাস কস 60-এর মান আমাদেরকে, যদি ক্যালকুলেটরে আমরা কস 60 লিখি সমান বাটনে চাপ দিই, তাহলে 0.5 পাবো, অর্থাৎ 0.5 মানে হাফ, এই জন্য হাফ মানে কি 1/2। তো আমরা কস 60-এর মান 1/2 বসাইলাম, ইকুয়াল বি লিখলাম। এর পরিবর্তীতে দেখো, এখানে যেহেতু এটা মাইনাস ফর্মেটে আছে, যদিও এখানে দুইটা টার্ম দেওয়া আছে, এটা মাইনাস ফর্মেটে আছে, আমরা জানি মাইনাস থাকুক আর প্লাস থাকুক, যদি প্লাস মাইনাস অংশ থাকে অবশ্যই সেটাকে কী করতে হয়, লসাগু করতে হয়। তোমরা এটা অনেক আগেও থেকেও জেনে থাকতে পারো যে যখন একাধিক ফর্মেট প্লাস মাইনাস আকারে থাকে, তখন এটাকে কী করতে হয়, লসাগু করতে হয়। আর লসাগু করতে হয় হরগুলোর সাহায্যে। হর বলতে এখানে আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে নিচের অংশগুলোর সাহায্যে। তাহলে যাই হোক, এই প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি √3 থাকে, দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি 2 থাকে, তাহলে এই √3 আর 2 এর লসাগু হচ্ছে 2√3। তাহলে এখন দেখো, আমরা যেহেতু লসাগু 2√3 নিলাম, তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই √3 আর √3 মিলে গেছে, তাইলে অর্থাৎ কি √3 যেহেতু মিলে গেছে, তাহলে এই অংশটা বাদ, তাহলে থাকতেছে কি 2। তাহলে এই 2 দ্বারা আমরা 1-কে যদি গুণ দিই, তাহলে 2-কে 2 পাচ্ছি, এই যে 2 বসাইলাম, মাইনাসের মাইনাস, এবার 2 আর 2-কে দ্বারা ভাগ করলে হচ্ছে 1, এই 1-এর সাথে 1 গুণ দিলে তো 1 জানোই। আচ্ছা, যাই হোক, এখন 2 যদি মিলে যায় বা মিলে নাই কি √3, তাহলে এই √3-র সাথে 1 গুণ দিলে √3। আমি আরেকবার বলছি, লসাগুর হিসাবটা মূলত নিয়ম হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ দেওয়া, কিন্তু আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলছি, যে অংশটা মিলে যাবে সেই অংশটা বাদ দিবা, আর বাদ দিয়ে অপর অংশটা দাও, উপরের অংশটুকু গুণ দিবা। যেমন এই √3 মিলে গেছে, মিলে নাই কি 2, তাহলে 2-র সাথে 1 গুণ দিলে 2-কে 2, এ মাইনাসের মাইনাস। আবার দেখো 2 মিলে গেছে, মিলে নাই কি √3, তাহলে √3-র সাথে যদি 1 গুণ দাও, তাহলে √3 পাচ্ছ, ইকুয়াল বি পাচ্ছ। কেউ যদি বলো যে স্যার আমি তো বির মান এটা পাইছি, আর এটাকে যদি ভাগ করি তাহলে তো আমি দশমিক মান পাচ্ছি, তাহলে কি আমি আরও কি দশমিক মান ভাগ করে বের করব? আমি বলবো যে দশমিক মান বের করাটা উচিত নয়, কারণ ত্রিকোণমিতিতে এটা গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে তুমি বি ইকুয়াল এটা অ্যান্সার রাখতে পারো, যদি কারো কাছে হার্ড মনে হয়। তবে আমি এটাকে একটু বাড়িয়ে করলাম, সেটা তোমাদেরকে তাও বোঝাই দিচ্ছি। কেউ যদি বি সমান ইকুয়াল এটা লেখো, তার অ্যান্সার হবে। আবার কেউ যদি মনে করো যে না, এটাকে আমি একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কী করবা, এ 2-এর সাথে √3 গুণ দিবা, এই √3-র সাথেও √3 গুণ দিবা, এই যে এটার সাথেও √3 গুণ দিবা। তাহলে তুমি বলবা কী হয়েছে ঘটনাটা। আসলে বিষয়টা আমি উভয় পক্ষের সাথে √3 গুণ দিছি। যেমন দেখো, 2-র সাথে √3 গুণ দিছি, এই 3 তো আগে থেকেই ছিল, তার সাথেও √3 গুণ দিছি, আর 2√3 তো আগে থেকেই ছিল, তার সাথেও আমি √3 গুণ দিছি। তার মানে এটার সাথে এবং এটার সাথে, প্রত্যেকটার সাথে এই দেখো আমি √3 গুণ দিছি, ইকুয়াল কি বি। ওকে, পরবর্তীতে দেখো এটা যা আছে তাই লিখলাম, মাইনাসের মাইনাস, আমরা জানি √3 × √3 গুণ দিলে 3 হয়। তোমরা যদি এটা না বুঝতে পারো, তাহলে ক্যালকুলেটারে, আমি এখন হাতে দেখাচ্ছি না, তোমরা ক্যালকুলেটর করে নিবা, √3 × √3 ইকুয়াল 3 পাবে। এই নিচের অংশটার দিকে খেয়াল করে, এ 2 এর 2 লিখলাম,
√3 আর √3 ক্যালকুলেটরে গুণ দিলে তোমরা 3 পাবে। আমি আরেকটি ভিডিওতে কিংবা পরবর্তী ভিডিওতে কিভাবে গুণ দিলে হাতে কলমে 3 আসে এই বিশ্লেষণগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, এখন এই ভিডিওটা অত্যন্ত সহজ করে আমি তোমাদেরকে বলছি। এই 2 এই √3 আর √3 গুণ দিলে তোমরা 3 পাবে, এই 3 লিখে দিবা। তারপরে উপর অংশটাকে কোনো চেঞ্জ না করে এটা যা আছে তা লিখবা, আর নিচের অংশটুকু 3 দোকানে কত 6, এটাকে আর বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। যদিও এটাকে আমরা ভাগ করে 6 দ্বারা ভাগ করে দশমিক মান আনতে পারি, কিন্তু আমি শুরুতেই বলছি দশমিক মান ত্রিকোণমিতিতে গ্রহণযোগ্য নয়, তাহলে এটা যা আছে এখানেই তোমরা রেখে দিবা। অর্থাৎ b = 2√3 - 3/6, এটাকে অ্যান্সার হিসাবে আমরা ধরবো। আচ্ছা, যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বরে পৌঁছে যাই। দেখো, খ নম্বরে তোমাদেরকে একটা কোশ্চেন তারা দিয়েছে। এই খেয়াল করো, আমি কোশ্চেনটা এখানে লিখছি, এটা মাঝখানে আমি অন্য একটি প্রশ্নের সলিউশন দিয়েছি, যে জন্য এটা এখন দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। এই দেখো, খ নম্বর প্রশ্নটা কী দেওয়া আছে। তারা প্রশ্নে বলছে দেখাও যে a² + b² = cot² * 1 + sin² θ। আসলে প্রশ্ন হচ্ছে আমার এটা, আর আমি এখানে উদ্দীপক থেকে এই দুটো মান তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে নিলাম। a সমান দেওয়া আছে cot θ + cos θ, b সমান দেওয়া আছে cot θ - cos θ। তার মানে এর মান এটা, বির মান এটা। যাই হোক, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, এটা হচ্ছে মূল কথা। এখন আমরা যেহেতু প্রমাণ করো যে বা দেখাও যে বললে আমরা জানি যে এটা সমানের আগের অংশটাকে বাম পক্ষ লিখতে হয় কিংবা লেফট হ্যান্ড সাইড লিখতে হয়, তাহলে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড হিসাবে আমরা নিয়ে নিলাম। আচ্ছা, যাই হোক, লেফট হ্যান্ড সাইড লিখলাম কি a² + b²। এই যে দেখো, a² + b² লিখলাম। পরবর্তীতে তোমাদেরকে আমি শুরুতেই দেখিয়েছি এর মান দেওয়া আছে আমার কাছে এখানে cot + cos, তো আমি এর জায়গায় cot + cos θ লিখলাম, আর উপরে স্কোয়ার আছে এই জন্য আমি স্কোয়ার বসাই দিলাম, a প্লাসের প্লাস, আর বির মান দেওয়া আছে তোমার cot - cos θ। অতএব আমি বির জায়গায় cot θ - cos θ বসাই দিলাম, তার উপরে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা দিলাম। আসলে এখানে কোনো কাজ করিনি, আমি জাস্ট a বির জায়গায় a বির মান বসাই দিলাম, অর্থাৎ এর জায়গায় এর মান, উপরে স্কোয়ারের স্কোয়ার, প্লাসের প্লাস, বির জায়গায় বির মান, আর উপরে স্কোয়ার রাখলাম। যাক, এইটা হচ্ছে মান বসাইলাম। পরবর্তীতে আমরা এটা কী করতে পারি, তোমরা দেখো, যদি তোমরা এটাকে cot θ কে a বলো আর cos θ কে b বলো, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, a + b² + a - b²। অর্থাৎ বীজগণিতে একটা সূত্র আছে, তোমরা এটা ভালো করেই জানো, যে a², এটাকে মনে করো যে আমরা এটাকে পুরাটাকে যদি a ধরি তাহলে a² প্লাস এটা পুরাটাকে যদি b ধরি তাহলে b²। কিন্তু এটা সূত্রটা অন্যটা, এটা সূত্র হচ্ছে তোমার a + b² - 2ab। কিন্তু তোমরা বীজগণিতের এই সূত্রটা অ্যাপ্লাই না করে তোমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে, আমি এখানে পুরাটাকে a ধরছি না, এই মুহূর্তে আমি cot θ কে জাস্ট a বলছি, cos θ কে b বলছি, তাহলে a + b² প্লাস a - b²। অর্থাৎ কি এরকম বিষয়টা হচ্ছে a + b² আবার কি a - b² ইকুয়াল সূত্র হচ্ছে 2 × a² + b²। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই দুটো সূত্র লেখার কারণটা হচ্ছে এটা বুঝিয়ে ভেঙে বলার জন্য এই কাজটা করলাম, যে আমি এটাকে a ধরছি, cot θ কে, আর cos θ কে b ধরছি, অর্থাৎ a + b² প্লাস a - b²। অর্থাৎ কি a2 × a² + b²। দেখো, আমি এটা সাইডে লিখছি a + b² প্লাস a - b² ইকুয়াল 2 × a² + b²। অর্থাৎ এই দাও 2 × a² + b²। এই মুহূর্তে a বলতে cot θ, b বলতে cos θ, অতএব কি a² + b²। সূত্র দাঁড়াইল a + b² প্লাস a - b² ইকুয়াল কি 2 × a² + b²। আশা করি বুঝতে পারছো, আমি কথাটা কয়েকবার বললাম তোমাদের বোঝার সুবিধার্থে। পরবর্তীতে দেখো a2 লিখলাম, এই cot² কে আমরা ভাঙতে পারি, cot² = হচ্ছে cos² / sin²। cotকে ভাঙলে cos / sin হয়, সেই সুবাদে আমরা এটা লিখলাম, প্লাসের প্লাস cos² রাখলাম। যাই হোক, পরবর্তী পেজে তোমরা একটু ভালো করে খেয়াল করো যে আমি এখানে কি কথাটা বলছিলাম। দেখো, এখানে 2 আমরা রাখলাম, এখানে আমরা আরেকবার বলছি, এই দাও 2 রাখলাম, উপরে এটা কিন্তু উপরে cos², আর এটাও কিন্তু উপরে cos²। অতএব আমি উপরে দুটো উপর থেকে যদি এটার নিচে মনে মনে কত আছে 1 আছে, যদি তুমি বলো যে স্যার উপরে 1 cos² আছে, এ পাশে 1 cos² আছে, তাহলে উভয় পক্ষ থেকে একটা cos² কমন না, তাহলে আমরা এটা করতে পারি। এই দেখো a2 রাখলাম, এখান থেকে আমি cos² কমন নিলাম গা। cos² যদি নিয়ে নেই তাহলে এখানে কিছুই থাকে না, এখানে উপরে 1 থাকে, এই যে 1,
আর নিচে কী থাকে সাইন স্কোয়ার, এ প্লাসের প্লাস। আর এই দেখো কস স্কোয়ার আমি শুরুতেই বলছি কমন নিচ্ছি, কমন শব্দের অর্থ হলো দুইটা থেকে কমন নেওয়া। যেমন এটা থেকে কস স্কোয়ার যদি নেই গা তাহলে এখানে কিছু নয়, 1 থাকবে আর নিচে সাইন স্কোয়ার থাকবে, প্লাসের প্লাস দিবা। আবার কস স্কোয়ার তুমি নিচে কমন, তাহলে সেক্ষেত্রে কিছুই থাকে না, এখানে 1 থাকবে, এই দেখো 1 থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যাই হোক আমরা পরের লাইনগুলো একটু ভালো করে খেয়াল করি। এই দেখো এ টু এ কস স্কোয়ারের কস স্কোয়ার, আর এই দেখো এ সাইন স্কোয়ার, আর এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর সাইন স্কোয়ার লসাগু আমরা সাইন স্কোয়ার ধরতে পারি। তো এবার সাইন স্কোয়ার মিলে গেছে, মিলে গেলে 1 লিখলাম, এ প্লাসের প্লাস। এবার দেখো এই সাইন স্কোয়ারের সাথে 1 যদি গুণ দেয় তাহলে সাইন স্কোয়ার হলো। আচ্ছা ভালো কথা। এবার দেখো এ টু আর এই কস স্কোয়ার এটা যেহেতু নিচে আছে, তা আমি এটাকে এটার নিচেও লিখতে পারি। তুমি বলবো কেন, এখানে লেখা আর এখানে লেখার মধ্যে কোনো প্রভেদ নেই, অর্থাৎ কি একই। তাহলে এটাকে আমি এই অংশটুকু নিচে দিয়ে দিলাম, আর এটুকু যা আছে তাই লিখলাম। এবার দেখো এ টু আর কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার সূত্র তোমরা ভালো করে জানো যে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার ইকুয়াল হচ্ছে কট স্কোয়ার, আর এটুকু যা আছে তাই। অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে এই কথাটাই বলছিল যে 2 কট স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার প্রমাণ করো। কাকে প্রমাণ করো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে। তাহলে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাহায্যে এই অংশটুকু প্রমাণ দেখাইলাম। আশা করি বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো কমেন্ট করবা, নিশ্চয়ই আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে প্রশ্নটা আবার বুঝিয়ে বলবো। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাইলাম, কিংবা প্রোপ কিংবা শর্ট, তোমরা যেটা ভালো সেটা লিখতে পারো। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এবার ঘ নাম্বারে চলে আসি। দেখো তোমরা একটু মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে অঙ্কটা দেখো, আশা করি বুঝতে পারবা। এখানে একটি ঘ নাম্বারের প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপর আবার হোল স্কোয়ার ইকুয়াল 16ab। তাহলে যেহেতু আমাদেরকে এটাও প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি করব, সমানের আগের অংশটুকুকে বামপক্ষ ধরে নেব। আর আমরা জানি এর মান দেওয়া আছে, এটা উদ্দীপকে আমি শুরুতেই তোমাদেরকে খ নম্বরে বলছিলাম। তাহলে কট থিটা প্লাস কস থিটার মান হচ্ছে এ, কট থিটা মাইনাস কস থিটার মান হচ্ছে বি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এ এবং বি লিখলাম, আর আমাদের বাম পক্ষ হচ্ছে এই অংশটুকু, আমরা এখানে বাম পক্ষের সাহায্যে ডান পক্ষটা মিলাবো। তো যাই হোক, এইবার দেখো এই বাম পক্ষটা লিখলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বলা হয় এটাকে ইংলিশে, তো আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম। এই যে দেখো, তাহলে এখন আমি এর জায়গায় এর মানটা লিখবো, সেটা হচ্ছে কট থিটা প্লাস কস থিটা। এর জায়গায় এর মানটা লিখলাম, কিছুই করি নাই। এ স্কোয়ারের স্কোয়ার রাখলাম, এ মাঝখানে মাইনাস, এ মাইনাস রাখলাম, এই বির জায়গায় বির মানটা লিখলাম মাত্র, এ স্কোয়ারের এ স্কোয়ার। আর তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এই পুরাটা একটা অংশ, তার উপরে হোল স্কোয়ার তো দেওয়া আছে, তো এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ারটা দিয়ে দিলাম, কারণ এই পুরাটার উপরে হচ্ছে এই স্কোয়ারটা আছে, সেজন্য আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। যাই হোক, পরবর্তীতে আমরা যদি আরেকবার আগের মতো এই কট থিটাকে এ বলি, কস থিটাকে বি বলি, তাহলে কী দাঁড়াচ্ছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এই স্কোয়ারটা মনে করো এই মুহূর্তের জন্য নাই, তাহলে না থাকলে কী দাঁড়াচ্ছে, আমি আরেকবার বলছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে 4ab, অর্থাৎ এ তুমি বলছো কট থিটাকে, বি বলছো কস থিটাকে। তাহলে আমি আরেকবার বলছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ কি 4ab। আর এই যে স্কোয়ারটা ছিল, এই স্কোয়ারটা হচ্ছে এটা। ওকে, পরবর্তী লাইনে দেখো, এই স্কোয়ারটা হোল মানে পুরোটার উপরেই আছে, তাহলে স্কোয়ারটা 4-এর উপরে যদি প্রয়োগ করি তাহলে 4 4 16 হবে, আর কটের উপরে স্কোয়ার দিলে কট স্কোয়ার, কসের উপরে দিলে কস স্কোয়ার। এই দেখো এই 16 16, এই কট স্কোয়ার রাখলাম, আর এই কস স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, কারণ তোমরা ভালো করে জানো কস স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। পরবর্তীতে দেখো এই 16 16, এই কট স্কোয়ার। হ্যাঁ, আমরা একটা কাজ করে নিই। এই দেখো এই কট স্কোয়ারের সাথে যদি 1 গুণ দেই তাহলে কট স্কোয়ারই থাকে, এই 16 তো 16 আছেই, এই কট স্কোয়ারের সাথে 1 গুণ দিলাম, কট স্কোয়ার, এ মাইনাস আর মাইনাস। এবার কট স্কোয়ারের সাথে আমরা সাইন স্কোয়ার গুণ দিলাম, তাহলে কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার হলো। অর্থাৎ আরেকবার বলছি, কট স্কোয়ারের সাথে 1 গুণ, কট স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার গুণ দেওয়ার পরে এই লাইনটা পাইলাম। যাই হোক, এই দেখো 16 16, এই কট স্কোয়ার, এ মাইনাস আর মাইনাস। তোমরা ভালো করে জানো কট স্কোয়ারকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার হয়, অর্থাৎ কট স্কোয়ারকে ভাঙলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার হয়, সেটা আমরা ভেঙে লিখলাম আর সাইন স্কোয়ার ইন্টু আকারে রেখে দিলাম। পরবর্তীতে দেখো এই সাইন স্কোয়ার নিচে আছে, এই সাইন স্কোয়ার উপরে আছে, আমরা নিচে আর উপরে অর্থাৎ কি সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কেটে দিতে পারি, কেটে দিলে কিংবা বাদ দিয়ে দিতে পারি, কারণ উপরে নিচে কাটাকাটি যায় সেই সুবিধা বাদ। তাহলে থাকতেছে কি কট স্কোয়ার মাইনাসের মাইনাস, আর এখানে থাকতেছে কি শুধু কস স্কোয়ার।
আর এই 16 তোমরা ভালো করেই জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে আছে। যদিও আমি একই লাইন আরেকবার লিখছি, পরবর্তীতে আমি দেখো এই 16 এই কট স্কোয়ার মাইনাসে মাইনাস কস স্কোয়ার রাখলাম। এখন তুমি বলবা স্যার কী হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট যদি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট যদি ধরো, তাহলে এটুকুকে তুমি সূত্র পালাইতে পারো। আর এই 16 বাইরেই থাকবে। এই দেখো এই 16 বাইরেই আছে। আর আমাদের ফর্মেটটা যেটা আমি বলছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেটের সূত্রটা লিখলাম। এই 16 আর এটুকুর মান গিভেন ডাটায় দেওয়া আছে, এটুকুর মান এ আর এটুকুর মান গিভেন ডাটায় দেওয়া আছে বি। অতএব তোমরা এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাহায্যে এর হোল স্কোয়ারের সাহায্যে তোমরা 16 বা 16 এ বি প্রমাণ করতে পারলা কিংবা প্রমাণিত হলো। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভ। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি না বোঝা থাকো তাহলে আমাকে প্রশ্নে কমেন্ট করে জানাও, আমি পরবর্তীতে আবার বুঝিয়ে দেবো। ওকে, ধন্যবাদ।